নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে অত্যন্ত দরকারি একটা কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে বিশেষ করে বাবা মার সম্বন্ধে। যখন ক্লাস 5-এ পড়ে বাচ্চা, একদম বেবি থেকে শুরু করে 5 পর্যন্ত বাচ্চাকে আমরা দেখাশোনা করে রাখি। যখন 6-এ উঠে যায় তখন কিন্তু আমরা বাচ্চাকে ছেড়ে দিই, আর প্রতিদিন 50 টাকা 100 টাকা তাদেরকে পকেট খরচ দিই। তারা গাড়ি ভাড়া দিয়ে স্কুল থেকে বাসায় আসবে, স্কুলে যাবে। আজকে সেসব গার্জিয়ানদের জন্য বা গার্জিয়ানদের উদ্দেশ্যে আজকে আমার এই মেসেজ। অবশ্যই ভিডিওটা আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন, যেন প্রত্যেকটা গার্জিয়ান সচেতন হতে পারে আর বাচ্চাদেরকে যেন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, বাচ্চাদেরকে যেন ভালো ভবিষ্যৎ দিতে পারে। তো কথাটা হচ্ছে, আপনারা বাচ্চাদেরকে পকেট খরচ 100 টাকা 50 টাকা কখনোই দেবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চাদেরকে 6-এর থেকে চেষ্টা করবেন ইন্টার পর্যন্ত তাদেরকে গার্ডে রাখার জন্য। এটা একটা বাবা মায়ের কর্তব্য। কারণ ক্লাস বেবি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত বাচ্চাটা ম্যাচিউর হয় না। বিশেষ করে বাচ্চারা ম্যাচিউর হয় না, ম্যাচিউর হয় তারা ইন্টার কমপ্লিট করার পর। কিন্তু আমরা অনেক গার্জিয়ান এই ভুলটা বেশি করি যে ছেলে 5-এর থেকে 6-এ উঠে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন ছোট ছেলে আছে, ওর দিকে নজর দিই, বড় ছেলে যা করে করুক। এই কাজটা ভুলও করবেন না, আর এই চিন্তা মাথায় ভুলও আনবেন না। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই একরকম, এক সমান। আপনি যদি চিন্তা করেন যে ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলেকে দেখতে হবে না, আর ছেলের খোঁজ নিতে হবে না, খবর নিতে হবে না, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ছেলে মেয়ে বেবি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আপনি যদি চোখে চোখে না রাখেন, তাহলে আপনার ছেলে খারাপ হবে, 100% গ্যারান্টি আমি দিতেছি, খারাপ হয়ে যাবে। নোংরা কাজ করবে, সব ধরনের নোংরা কাজে জড়িত হয়ে যাবে। কারণ সে তখন সঙ্গ পেয়ে যাবে। কারণ সে চিন্তা করবে বাবার গাইড নেই, মার গাইড নেই, মানে কোনো গাইড আমি পাচ্ছি না, আমি কি করতেছি না করতেছি কেউ দেখতেছে না। সেই ক্ষেত্রে সে কিন্তু খারাপ হয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা বাবা মার কাছে আমি রিকোয়েস্ট, একদম অনুরোধ করে বলতেছি, আপনারা ছেলে হোক মেয়ে হোক, বেবি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত ওদেরকে ঘাড়ে রাখার জন্য চেষ্টা করবেন। যদি ঘাড়ে নিজে না রাখেন তাহলে বাচ্চা বিগড়ে যাবে, বাচ্চা খারাপ হয়ে যাবে। আমাদের বাবা মার কারণেই বাচ্চা খারাপ হয়ে যায়, বিগড়ে যায়। বাচ্চার হাতে কোনো অবস্থায় টাকা দিবেন না, টাকা দিলে বাচ্চা আরও বেশি খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমরা মারাই বাচ্চাদেরকে খারাপ করি। বাবা 100 টাকা নাও, ভাড়া হচ্ছে 20 টাকা দিয়ে দিছে, 100 টাকা। 100 টাকা বাচ্চাটা কিসে খরচ করতেছে, স্কুল থেকে আসার পর জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করি না, আমরা এত ব্যস্ত থাকি। ঠিক আছে, তাই ছেলে মেয়ে আমরা নিজ হাতে, আমাদের ছেলে মেয়েদের নিজের জীবন নষ্ট করতেছি আমরা নিজ হাতে, বাবা মারা ধরে নিজ হাতে ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিতেছি। তাই ছেলে মেয়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। বেবি থেকে ইন্টার পর্যন্ত একদম আঠার মতো লেগে থাকবেন যে বাচ্চা কী করে, কোথায় যায়, কার সাথে মিশে, কোন বাচ্চার সাথে মিশে, বাচ্চা কি ভালো না খারাপ। হ্যাঁ, খেলাধুলা বাচ্চারা করবে, তারপরেও আপনি চোখে চোখে রাখবেন। এটা বাবা মা হিসাবে আপনার কর্তব্য, বিশেষ করে মায়ের কর্তব্য এটা বেশি। কারণ বাবা পেটের দায়ে পরের চাকরি করতে যায়, বাবা ছেলে মেয়েদের গার্ড দিতে পারে না। গার্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে মার। মা বাসায় থাকে, আর সেই মা যদি এই গাইডটা যদি মা সন্তানকে না দেয়, এই সম্পূর্ণ দায়ভার মার উপরে পড়ে। এই জন্য মায়ের কারণে সন্তান খারাপ হয়। ঠিক আছে, তো মা সচেতন, সন্তান এমনিতেই সচেতন হবে, এমনিতেই ভালো হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। বেবি থেকে ইন্টার পর্যন্ত চুম্বকের মতো বাচ্চার পিছনে লেগে থাকবেন, সেটা ছেলে হোক মেয়ে হোক। ইনশাল্লাহ আপনার বাচ্চা একদিন খুব সুন্দর জীবনযাপন করে ভালো মানুষের মতো মানুষ হবে। শুধু বাবা মা
খেয়াল করে রাখার জন্য আর তাদেরকে ভালো দেখাশোনা করার জন্য। টাকা দিয়ে দিলেই ছেলে মানুষ হবে না। আর আপনি স্কুলে পাঠাইছেন, স্কুলে বাচ্চা কী করতেছে না করতেছে আপনি কোনো খোঁজ নিতেছেন না, খবর নিতেছেন না, না নিয়ে আপনি আশা করতেছেন আপনার ছেলে ভালো, আপনার ছেলে এর মতো ছেলে নাই। আপনি যাচাই করে দেখেন যে আপনার ছেলের মতো খারাপ আর দ্বিতীয় কোনো ছেলে নেই। এই জন্য প্রত্যেকটা বাবা মার দায়িত্ব পড়ে ছেলে মেয়ের পিছনে ভেবি থেকে ইন্টার পর্যন্ত চুম্বকের মতো আডার মতো লেগে থাকা। ঠিক আছে, ইন্টারের পরে যে একটা ছেলে বা একটা মেয়ে ম্যাচিউরড হয়, সে বুঝতে পারে, এছাড়া বুঝতে পারে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন।